সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এই পদে থাকাকালীন সময়ে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন। কিন্তু আপনারা কি জানেন আশিক চৌধুরী বাস্তবে কে, কি তার আসল পরিচয়? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের প্রজন্মের নেতৃত্বে উঠে এসেছে এমন নক্ষত্রগুলোর মধ্যে অন্যতম একজন হলেন আশিক চৌধুরী। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে হলেও বাবা চাকরির সুবাদে ছোটবেলা থেকে তাকে যশোরে বড় হতে হয়েছে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। তিনি 2007 সালে স্নাতক শেষ করে দেশের একটি বেসরকারি কর্মসংস্থানে 2011 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষা সম্পন্ন করার জন্য যুক্তরাজ্যে চলে যান, আর সেখান থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হয় আশিক চৌধুরীর। সর্বশেষ সিঙ্গাপুরে HSBC ব্যাংকের রয়্যাল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পেশাগত জীবনের বাহিরে আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার, MP। তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফর উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ শিরোনামের রেকর্ড অর্জন করেন। এছাড়াও বাংলাদেশে তার একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে। ব্যক্তিগত জীবনে আশিক চৌধুরী নাবিলা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাবিলা চৌধুরীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিদেশি গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে বর্তমানে আশিক চৌধুরী প্রায় $1 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় 12 কোটি টাকারও বেশি। আশিক চৌধুরীর এই নিযুক্তি বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। আশিক চৌধুরী এখন শুধুমাত্র একজন আমলা নন, বরং তিনি এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তো বন্ধুরা, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।